চট্টগ্রামে বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতরের দিন ৪,০০০ শ্রমিক কর্মচারীদের জন্য খাবারের আয়োজন করা হয়। নগরীর অলঙ্কার মোড়ে এ খাবারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারী, সহসভাপতি শহীদুল্লাহ, সহ সম্পাদক ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আলম, কদমতলী বাস টার্মিনাল সাইদুল হক মাস্টার, আন্তঃজেলা মালিক সমিতির লাইন সম্পাদক নুরুল হায়দার মাসুম সহ অন্যান্যরা। মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন রাহবারে আলম হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। ঈদ উল ফিতরের জামাত শেষে অনুষ্ঠিত মিলাদ কিয়াম ও মোনাজাতে তিনি অংশগ্রহণ করেন। মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত ঈদ উল ফিতরের নামাজ পরবর্তী মোনাজাতে দেশ ও জাতির উম্মার সর্বোপরি বিশ্ববাসীর কল্যাণ কামনা করা হয়। পরবর্তীতে তিনি মার্জাল বাহরাইন, মাজমাউল বাহরাইন, বিশ্ব অলি শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মাজার শরীফে অনুষ্ঠিত কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মোনাজাতে অংশগ্রহণ করেন। আগত ভক্ত জায়রিনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ প্রদান করেন। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন খালেদা জিয়া। সবাই মিলে দেশবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর প্রধান সড়কগুলো একেবারেই ফাঁকা, যানজটের ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, নানা জাতের প্রাণী দেখে উচ্ছ্বসিত শিশুরা। এবং কঠোর নিরাপত্তায় কক্সবাজারের ভিন্ন মাত্রায় ঈদের আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। মনের আনন্দে ঘুরছেন কলাতলী সুগন্ধা লাবণীতে। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।